এই বাসন্তী দেবীর আরাধনা কিন্তু অনেকটাই বেশি সংখ্যায় হচ্ছে। নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে চলে এসেছি রাজ্যের বিভিন্ন জায়গাতে, বাড়ি থেকে শুরু করে ক্লাব, প্রত্যেক জায়গাতে কিভাবে পুজো হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি ভৌমিক বাড়িতে এবং ভৌমিক বাড়ির পুজোই বা কিভাবে হচ্ছে সেটা দেখাবো এবং পুরো বিষয়টাই জানাবো আপনাদের। আমরা রয়েছি এই মুহূর্তে ভৌমিক বাড়িতে এবং ভৌমিক বাড়ির পুজো যিনি করছেন ওনার সঙ্গে কথা বলবো এবং পুরোহিত মশার কাছ থেকে আরো বিস্তারিত জানবো যে এই বাসন্তী দেবীর আরাধনা কিভাবে তিনি করছেন, কি কি নিয়ম নীতি এবং কিভাবে গোটা প্রক্রিয়াটা হচ্ছে সবটাই জানার চেষ্টা করব। পুরোহিত মশাই, যে বিষয়টা আপনার কাছ থেকে জানার চেষ্টা করব যে এই বাড়িতে আপনি পুজো করছেন, প্রথমে জানবো যে কত বছর ধরে আপনি পুজো করছেন এখানে? 8 বছর থেকে এই বাড়িতে আমি রাজ্যের বাড়িতে আমি পূজা করতেছি। আচ্ছা, এই মা দুর্গা দশ অবতারের পূজা করতেছি যে সর্বমঙ্গল কামনার জন্য। আচ্ছা, সর্বমঙ্গল কামনা মায়ের কাছে দেবী আরাধনার এই প্রতিফলে আজকে 8 বছর থেকে রাজ্যের বাড়িতে আমি পূজা করতেছি। কিন্তু আজকে অষ্টমী তিথিতে অষ্টমী পূজা হবে। সন্ধ্যার সময় করবো সন্ধি পূজা, রাত্রে 12টা করবো কালী পূজা। আচ্ছা, কি কি নিয়ম নীতি মেনে করা হচ্ছে এখানে? গতকালকে তো সপ্তমী পুজো গেছে, এর আগে ষষ্ঠী গেছে, কিভাবে কি হয় ছোট্ট করে যদি সপ্তমীর তিথিতে সপ্তমী পূজা করেছি, অষ্টমীর ষষ্ঠীর দিনে ষষ্ঠী পূজা করেছি, সপ্তমীর দিনে সপ্তমী পূজা করেছি। আজকে অষ্টমী পূজা করব। যে অষ্টমী তিথি যতক্ষণ পর্যন্ত থাকবে অতক্ষণ পর্যন্ত অষ্টমীর পূজাই করবে। আচ্ছা, এখানে যারা ভক্তরা রয়েছেন, বাড়ির লোকেরা রয়েছেন, তারা অঞ্জলি তো নিশ্চয়ই নিচ্ছেন? অঞ্জলি প্রত্যেক দিন অঞ্জলি নিতে চাই ওরা, যে আমার টাইম টু টাইম যে কাজ করেছি, সে মায়ের দুর্গার আরাধনা করেছি, সেগুলি হচ্ছে আমাদের কর্তব্য। আমরা ব্রাহ্মণ সংহিত, কিন্তু আমাদের বাড়ি হচ্ছে দশদা কাঞ্চনপুরে। এখান থেকে আগরতলা, জিবি, কুমারীটিলা করেছি, ইন্দ্রনগর করেছি, ও কোনো সেই জিবি কুমারীটিলা করেছি যে রাজ্য ভূমিকের সে সর্বমঙ্গল কামনায়া মা দুর্গা দেবীর পূজার আরাধনা করতেছি সর্ব মঙ্গলের জন্য। সবাইকে প্রণাম জানাই। ঠিক আছে, আমাদের সঙ্গে এখন রয়েছেন গৃহকর্তা রাজু ভৌমিক এবং ওনার সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত জানবো যে কত বছর ধরে এই বাড়িতে পুজো হচ্ছে এবং কিভাবে তিনি করছেন পুজোটা নিয়ম মেনে সবকিছু সবটাই আমরা জানার চেষ্টা করবো ওনার কাছ থেকে। আপনার কাছ থেকে প্রথমেই জানবো যে এই পুজোটা কত বছর ধরে আপনার বাড়িতে হচ্ছে? অ্যাকচুয়ালি পুজোটা শুরু করেছিলাম আমরা আমার মেয়ের যখন প্রথম বছর, যখন আমাদের সংসার আলো করে আমার ঘরে আমার মেয়ে এসেছিল, তখন থেকে আমরা দুর্গা মায়ের আরাধনা করি বাসন্তী রূপে। সেই থেকে আমাদের পুজো শুরু আর কি। তো এখন আমার মেয়ের 10 বছর প্রায়, আমাদের পুজো 8 বছর পার রাখলো। তো মাঝখানে 2 বছর আমাদের ফ্যামিলির সমস্যার জন্য করতে পারিনি, বাবা মা মারা গেছিলেন, করতে পারিনি। তো প্রতি বছর আমরা এইভাবেই বাসন্তী মার আরাধনা করি এবং একটা কি হয়, সকলকে মিলে একসঙ্গে ওই পুজোর দিনগুলিতে কাটানো মুহূর্তগুলি জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। আর মায়ের আশীর্বাদ আমাদের উপর আছে। ছোটবেলা থেকে এই পুজোটা আমাদের আদি বাড়িতে হতো, মাঝখানে বন্ধ ছিল এটা। তো বংশের পরম্পরা এখন আমার উপর পড়লো, আমি এগিয়ে নিয়ে যাচ্ছি আর কি। আচ্ছা, তো বাড়িতে যেহেতু পুজো হচ্ছে, নিশ্চয়ই আত্মীয় স্বজনরা যারা বিভিন্ন জায়গায় থাকছেন তারা নিশ্চয়ই আসেন। হ্যাঁ, একদম। সেই বিষয়টাকে কিভাবে উপভোগ করে? মানে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যত আত্মীয় স্বজন আছে, পিসি, মাসি, মামা, কাকা, যারা সবাই আছে, মানে সবাই আসে। এই আনন্দটুকু মানে এটা বলে প্রকাশ করা যাবে না। মানে দুর্গাপুজোর সময় তো আমরা আনন্দ করি, বাসন্তী পূজা তো দুর্গার আরেকটা রূপ। তো এটা দুর্গা রূপেই, মানে বাসন্তী রূপে পূজিত হন মা। তো প্রতিটা দিন এই যে প্রতিমা আসার আগে থেকে যে একটা উৎসাহ, আমাদের একটা আমাদের মানে কি বলবো, আমাদের রিলেটিভদের মধ্যে একটা গ্রুপ আছে মা আসছে বলে। এই গ্রুপের মধ্যে আজকে এটা তৈরি করেছি আমরা, এই প্ল্যানিং সেই প্ল্যানিং, নবমী দিন এটা পড়ছি, দশমী দিন এটা করব, এই পুরো বিষয়টা নিয়ে মানে
জমজমাট একটা মজার বিষয় হয়ে ওঠে মার এই পুজোর কটা দিন। একদম দুর্গাপূজা আমরা যেটা দেখি, যেই দুর্গাপূজা শরৎকালে হয় সেই দুর্গাপূজা তো খুব পপুলার, আমরা জানি খুব ঘটা করেই হয়, কিন্তু তার পাশাপাশি বাসন্তী পূজা ততটা পপুলার ছিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গাতে পুজোর সংখ্যা বাড়ছে, বাড়িঘরে তো পুজো হচ্ছে, তার পাশাপাশি দেখা যাচ্ছে ক্লাবে ক্লাবেও পুজোগুলো হচ্ছে। যে ক্লাবগুলো শরৎকালে দুর্গাপূজা করে ওরা এখন দেখা যাচ্ছে বাসন্তী পুজোও করছে। তো সেই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনি? অ্যাকচুয়ালি দেখো অর্ণব, এটা তুমি ভালো করে জানো যে এই যে বাসন্তী পুজো, এই পুজোটা করতো রাবণ, যিনি ছিলেন উনি পুজো করতেন। আর শরৎকালে যে পুজোটা হয় সেটা রাম যখন রাবণকে বধ করবেন তখন অকাল বোধন, তখন রাম মাকে অকালে ডেকেছিলেন যে আমাকে মা তুমি বর দাও, আমি রাবণের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি, রাবণকে আমি হারাতে চাই। তখন ওই পুজোটা রাম করেছিলেন শরৎকালে যেটা হয়, কিন্তু ওই পুজোটা পপুলার বেশি হয়ে গেছে, তার জন্য বেশিরভাগ ওই পুজোটাই হয়। কিন্তু মেইনলি কিন্তু এই বাসন্তী পুজো যেটা দুর্গা বাসন্তী রূপে পূজিত হবে। ব্যাপারটা হলো কি যে দুর্গা পুজো তো চারিদিকেই হয়, বাসন্তী পুজোটা কম হতো। এখন বাঙালি উৎসব প্রবণ মানুষ, মানে উৎসব নিয়েই থাকেন। তো এখন আমরা দেখতে পাচ্ছি তুমি যেটা বললে যে বিভিন্ন ক্লাবে, প্রত্যেকটা ক্লাবে কি করে যে আমরা তো দুর্গাপুজো করছি, পাশাপাশি আমরা চৈত্র মাসে একটা ছোট করে বাসন্তী পুজো করে নেয়। কারণ ওই যে বললাম যে আনন্দটা, বাঙালি আনন্দ করতে ভালোবাসে, সকলকে এক জায়গায় করা যায় এই পুজোর 5টা দিন। সেই উপলক্ষে এবার দেখলাম আমরা বিভিন্ন ক্লাবে ক্লাবেও পুজোটা বেড়ে গেছে। তো বাড়ির কর্তা আপনি, এবং সেখানে বাড়িতে একটা পুজো হলে বা যে কোনো অনুষ্ঠান হলেই এক বাড়ির কর্তার তো অবশ্যই একটা গুরু দায়িত্ব থাকে। তো তার পাশাপাশি আপনি তো নিশ্চয়ই বাইরের বাজার টাজার সবটাই সামলান, তারপরে ঘরের অন্যান্য কাজগুলো কিভাবে ডিভিশন হয় আপনাদের মধ্যে? এটা অ্যাকচুয়ালি অর্ণব তুমি জানো আমরা সেম প্রফেশনে আছি, তো কাজের ফাঁকেই আমরা এটা আমাদের একটা প্ল্যানিং থাকে, একটা দায়িত্ব ভাগ করে দেওয়া থাকে যে এই কাজটা সে করবে। প্রিয়াঙ্কার আমার মধ্যে দায়িত্ব ভাগ হয়ে যায়, পুজোর পাটটা প্রিয়াঙ্কার থাকে, আর বাজারের যে দায়িত্বগুলি আছে সেটা আমি এবং আমার যে প্রিয়াঙ্কার ভাইরা আছে তার আমরা সবাই মিলে বাজারটা করি। আর মেয়ে লোকরা যারা আছে, মহিলারা, তারা পুজোর পাটটা দেখেন। এইভাবে আমরা ভাগ করে নিই আনন্দটাও এবং কাজগুলিও, প্রতিটা কাজ। বাড়ির একজন সদস্য হিসাবে এই পুজোর কি কি দায়িত্ব তুমি নিয়েছো এবং কিভাবে এনজয় করছো পুজোটাকে? খুব দারুণ এনজয় করছি আমরা, এটা একটা বছরে আমরা সবাই একসাথে এক হই, এই সময়টাতে খুবই এনজয় করছি। এবং মজার বিষয় হলো আজকে অষ্টমী ভোগ হবে, বিকেলে সন্ধি পুজো হবে, সবাই মিলে মানে বছরে একবার পুরো পরিবারের সব সদস্যরা মিলে আমরা একখানে হই, খুবই এনজয় করি আমরা এক কথায় বলতে গেলে। একদম। তো আজকে তো অষ্টমী পুজো, তো অঞ্জলি নিশ্চয়ই নেবে, হ্যাঁ, এবং তারপর নিশ্চয়ই। নবমী দশমী আছে, তো কিভাবে বাকি দিনগুলো কিভাবে আনন্দ করার প্ল্যান রয়েছে? প্ল্যান রয়েছে, কালকে নবমী, পরশু দশমী, প্ল্যান রয়েছে, আমরা প্ল্যান করেছি। যেরকম আমাদের একটা গ্রুপ রয়েছে, মা এসছেন, আমরা আগে থেকে আমরা প্ল্যান করি, ওই দিনটা এই করবো, ওই দিনটা এই ড্রেসটা পরবো, ওইভাবে আমরা প্ল্যানিং চলে আর কি। আচ্ছা, তো পুজোর কাজে কি কি ভাবে বা হাত লাগানো হয়, কোন কোন জিনিসগুলোতে মানে করা হয়? যেমন মায়ের ভোগ করা, আমি এখনো করছিলাম, তো মায়ের ভোগ করা, অঞ্জলি দেওয়া, মাকে পুজো দেওয়া, এরকম ভাবে। আমরা চলে এসেছি এখন ক্লাবের পুজো অর্থাৎ বারোয়ারি পুজো কিভাবে হয় সেটা দেখার জন্য। এই মুহূর্তে আমরা রয়েছি আগরতলার প্রান্তিক ক্লাবে, এবং এই প্রান্তিক ক্লাবে কিভাবে পুজো হচ্ছে সেটাই কিন্তু দেখবো। আমরা যেটা জানতে পারলাম যে এখানে এই এলাকার যারা মহিলারা রয়েছে সেই মহিলারা একত্রিত ভাবে কিন্তু বহু বছর ধরে এই পুজোটা করে আসছেন। তাদের কাছ থেকেই জানবো কিভাবে তারা পুজো করছেন এবং কিভাবে গোটা বিষয়টা তারা উপভোগ করছেন। আমরা এই পুজোটা করছি আজ 13 বছর হয়েছে, প্রথম 2010 সালে শুরু করেছি। আর এই পুজোটা আমরা প্রথম আরম্ভ করেছি আগরতলা শহরের মধ্যে। আমরা এই প্রান্তিক ক্লাব মায়ের আরাধনায় আমরা পুজোটা করছি বিশ্বের শান্তি কামনায়, এবং আমরা ত্রিপুরাবাসীর সকলের শান্তি কামনায় আমরা এই পুজোটা করে চলছি। আজ 13 বছর অতিবাহিত হয়েছে। আর আমাদের এখন আমরা যে পূজাটা করছি, এখন আমাদের সাথে সাথে অনেকেই এই পূজাটা করে চলছে, অনেক 10-12টা ক্লাবই হচ্ছে। আমরা প্রথমে এই পূজাটা আমরা শুরু করছি এই ক্লাবে। আচ্ছা, তো এবছর তো যেটা দেখছি আপনারা মহিলারা মিলে প্রত্যেকে করছেন। হ্যাঁ, আমরা প্রথম থেকে মহিলারাই করছি এই পূজাটা, প্রথম থেকেই মহিলারা আমরা করছি। এটা আমাদের প্রান্তিক ক্লাবে মহিলা ফোরাম আর কি আমরা করছি। এটা আপনারা কিভাবে কাজ করেন, পুজোর আয়োজন থেকে শুরু করে কিভাবে সেটা? আমরা সব মহিলারা আমরা এই চাঁদা কালেকশন করি, তারপরে আমাদের সঙ্গে এই ক্লাবের দাদারা আছে, ওনারা সাহায্য করেন, আর ওনারা বাজার টাজার করে দেন, আর আমরা সাথে থাকি। আর পূজার আয়োজন আমরা সব মহিলারা করি। আচ্ছা,
তো আজকে তো অষ্টমীতে নিশ্চয়ই অঞ্জলি হবে, হ্যাঁ। তারপরে কি ভাবে আপনারা ষষ্ঠীর দিন থেকে কি ভাবে আপনারা পুজোটা করেছেন সেটা ছোট্ট করে যদি একটু বলেন। ষষ্ঠীর দিন আমরা আগে প্রতিমাকে আগে আনা হয়, বরণ করেছি, তারপর আমরা জল ভরে সবাই জল ভরেছি আমরা, তারপর ষষ্ঠী পূজা হয়েছে। সপ্তমী দিন তো সপ্তমীর পূজা হয়েছে, আজ অষ্টমীর দিন, আজকে অন্নভোগ আছে। আর আমরা এই ক্লাবের তরফ থেকে শুধু পূজাই করি না, সাথে সাথে আমরা যে এবার রক্তদান শিবির আছে, আমরা রক্তদান শিবির আয়োজন করেছি। আর এর আগে আমরা বৃদ্ধাশ্রমে মায়েদের এনে আমরা তাদের সেবা করেছি, বরণ করেছি, সবাই কাপড় টাপড় দিয়েছি। আমরা শিশুদেরও আমরা একটা অনুষ্ঠান করেই থাকি এই ক্লাবের সামাজিক কাজের জন্য আর কি, এই ক্লাবের তরফ থেকে। শরৎকালে যে দুর্গাপূজা হয় সেই দুর্গাপূজা তো আমরা দেখি প্রান্তিক ক্লাবেও হয় এবং তার পাশাপাশি বেশ পপুলার সেটা। তো তার পাশাপাশি এখন দেখা যাচ্ছে এই বাসন্তী পূজাও খুব সুন্দরভাবেই হচ্ছে। তো এই গোটা বিষয়টা কিভাবে উপভোগ করেন আপনারা সকলে মিলে? তো দুর্গাপূজা তো সব ক্লাবের দাদারা মায়েরা সকলেই করি, কিন্তু আমরা এখন সব মায়েরা করছি এই পূজাটা। আর এই পূজাটার মধ্যে আমাদের হচ্ছে আমরা সব মায়েরা এত সুন্দর করে পূজাটা করি, আমাদের প্রসাদের আয়োজন থাকে, আমরা প্রতিদিন প্রসাদ বিতরণ করি পূজার পরে। আর এই পূজাটার মধ্যে আমরা সকল মেয়েরা খুব আনন্দ করি। আর আমার মনে হয় এই পূজাটাই আমাদের মানে খুব ভালো লাগে আর কি, বেশি আনন্দ হয় এই পূজার মধ্যে। আমরা দুর্গাপূজার সময় আমরা মায়েরা আনন্দ করতে পারি না, এটাতে আমরা সব মেয়েরা আনন্দ করি। এটা আমরা বিগত 12 বছর উপরে ধরে আমরা পুজো করছি। আমাদের এখানে